আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভোলার বিস্তীর্ণ চরাঞ্চলের উর্বর মাটি, অনুকূল আবহাওয়া আর অক্লান্ত পরিশ্রমে এবার ভালো ফলন পেয়েছেন কৃষক। তবে সবজির দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে তারা। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভোলার প্রতিটি চর যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। কৃষক চিচিঙ্গা, শসা, ঝিঙা, লাউ সহ বিভিন্ন সবজি চাষ করছেন। তবে সবজির দাম নিয়ে চিন্তিত তারা। কামের মানুষের বেতন দিয়া আমাকে দেই, আমাকে টাকা থাকে না, যে চালান দিছি এই চালানি তো আনতে পারব না। সবজি খেতে আমাকে বিরাট লস, কারণ ফলে বীজের দাম বেশি, আমরা বীজ নিয়ে লাভবান হতে নেই। 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়েছে। এখন যে বাজার এরকম নিম্ন বাজার হলে আমাদের অনেক লস হবে। এত টাকা দিয়া কইরা মনে করেন 5 টাকা কেজি এখন বিক্রি করতে পারি না, জলা ধইরা গাছ নষ্ট হয়ে গেছে। অনুকূল আবহাওয়া, পোকামাকড়ের আক্রমণ কম ও কুয়াশার তেমন প্রভাব না থাকায় আশাতীত ভালো ফলন হয়েছে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগের উদ্যোগ এবং পরামর্শে এবং কারিগরি সহযোগিতায় কৃষকরা এই সমস্ত ফসলের চাষ করে যাচ্ছে। তাদেরকে ফলের মাছি পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদের ব্যবহারের পরামর্শ এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবছর জেলায় 11,320 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে চরাঞ্চলে চাষ হয়েছে প্রায় 2000 হেক্টর জমিতে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় বাজার ছাড়িয়ে নদীপথে পৌঁছে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে। রাজীব আহমেদ, চ্যানেল আই। রংপুর চিনিকল বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নিতে গাইবান্ধায় আখ চাষিরা বিকল্প ব্যবস্থা হিসেবে আখের গুড় তৈরি করছেন। আখের গুড়ের চাহিদা ও বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন নদী তীরবর্তী চরাঞ্চলের আখ চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসদের রিপোর্ট। জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নদীর তীরবর্তী এবং চরাঞ্চলের বন্যার কারণে অন্যান্য ফসল চাষ করা ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতি বছর আখের চাষ করছেন কৃষক। রংপুরের চিনিকল জোন এলাকায় এবার প্রায় 557 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। আমরা আগে সুগার মিল যখন চালু আসছিল তখন আমরা সুগার মিলে কুশিয়ার দিছি। তা সুগার মিল উঠে যাওয়াতে এখন আমরা কুশিয়ার মারাই করিয়ে যাই হোক আমরা এখন মনে করেন নিজের জীবন রক্ষা করছি। যেগুলো জমিতে হচ্ছে ইরি ধান হয় না বা অন্য ফসল হয় না, সেগুলোতে আমরা হচ্ছে কুশিয়ার চাষ করি। আর বন্যার কারণে 1 নম্বর কুশিয়ার চাষ করি। এমন হয় না বন্যা আসলে ধান খেয়ে যায়, মানে লস হয় না, একটু লাভই হয়। গুড় উৎপাদনকারী চাষিরা জানান এবার 1 মন গুড় 2100 টাকা থেকে 2300 টাকা মন দরে বিক্রি হচ্ছে। 1 বিঘা জমিতে মনে করো যে বলে 30-35 টাকা করে ওয়াশ হচ্ছে। লাভবান যাচ্ছে কিছু, আর সুগার মিল চাইলে থাকতে তা ভালো হতো, খুব ভালো, মানে পরিশ্রমটা কম হতো। গুড় তৈরির স্থানে গিয়ে গুড় কিনে নিয়ে যাচ্ছে পাইকাররা। হাটে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন মিশালি জিনিস পাওয়া যায়, ভেজালো জিনিস পাওয়া যায়। আর গ্রামে যখন আমরা গুড় কিনতে আসি তখন আমরা ভালো জিনিস পাই, পরিষ্কার জিনিস পাওয়া যায়। স্থানীয় কৃষি বিভাগ গুড় তৈরির ক্ষেত্রে বিষাক্ত দ্রব্য মেশানো বন্ধ ও গুণগত মান নিশ্চিতের কারণে পরামর্শ দিচ্ছেন। তারা যখন আখ চাষ করতেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের আখের রোগবালাই সম্পর্কে এবং চাষাবাদ সম্পর্কে একটা মানে ধারণা দিচ্ছে যে আপনারা এইভাবে করেন তাহলে আপনাদের খরচ কম হবে এবং উৎপাদন বেশি হবে। দীর্ঘদিন বন্ধ থাকার রংপুর চিনিকল সরকার পুনরায় চালু করে এই এলাকার আখ চাষিদের আখের বাজারজাতকরণে বহুমুখী সুবিধা তৈরি করবে, এমনটাই দাবি এখানকার আখ চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। ঝিনাইদহের মহেশপুরে স্বল্প আয়ু সম্পন্ন অধিক ফলন দেয়া আলুর ভ্যালেন্সিয়া জাতের ওপর মাঠ দিবস হয়েছে। উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে মাঠ দিবসের আয়োজন করে এসিআই সিড। এতে মহেশপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল পারভেজ, এসিআই সিডের পোর্টফোলিও ম্যানেজার গোলাম মোস্তফা সহ অন্যরা উপস্থিত ছিলেন। সে সময় তারা দেশে সারা বছর আলু চাহিদা পূরণে ভ্যালেন্সিয়া জাতের চাষাবাদ সম্পর্কে কৃষকদের অবহিত করেন। মাঠ দিবসে এলাকার 150-এরও বেশি কৃষককে আলু উৎপাদনে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার 60 জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। চরাঞ্চল সহ পলিযুক্ত মাটিতে অধিক ফলনের লক্ষ্যে উন্নত জাতের উচ্চ মূল্যের মশলা ফসল আধুনিক পদ্ধতিতে আবাদ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের অতিরিক্ত উপপরিচালক রিয়াজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম ও কৃষি সম্প্রসারণ অফিসার তানভীর হাসান।
চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।